প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের চতুর্থ শ্রেণীর ইংলিশ বইয়ের ইউনিট 4-এর লেসন 3 এবং 4-এর নতুন লেকচার নিয়ে হাজির হলাম আমি রবিউল। তো চলো লেকচার শুরু করা যাক। তো দেখো, ইউনিট 4-এর আমাদের লেসন 3-4 বাকি ছিল। তো এই লেসনটার নাম কি বলো তো? একটু সবাই হয়তো বা দেখতে পাচ্ছ। লেসনটার নাম হলো ভার্ব টু বি। ভার্ব টু বি। তো চলো এখানে দেখো আছে কি। এখানে বলছে রাইট দ্য ওয়ার্ডস বাই দ্য কারেক্ট পিকচার্স। ঠিক আছে, রাইট দ্য ওয়ার্ডস বাই দ্য কারেক্ট পিকচার বলছে সঠিক ছবির পাশে সঠিক শব্দ লেখো। এই যে এখানে এই যে শব্দগুলো দেওয়া আছে, এই যে এখানে শব্দগুলো দেওয়া আছে, ঠিক আছে, এই ছবিগুলো দেখতে পাচ্ছ। এই ছবিগুলোর পাশে এখান থেকে আসলে কোন শব্দগুলো বসবে সেটাই বসাতে বলছে যে সঠিক শব্দের পাশে সঠিক মানে সঠিক ছবির পাশে সঠিক শব্দগুলো বসাও। এর আগে আমরা এই যে শব্দগুলো আছে এটার অর্থ আমরা কি করব বলো তো? এই যে জেনে নেব। এই বিগ অর্থ কি বলো তো? বিগ অর্থ হলো বড়। বিগ অর্থ কি? বড়। এটা তুমিও জানো, আমি জানি, সবাই জানে। ওল্ড অর্থ কি? ওল্ড অর্থ হলো আমরা বলতে পারি বৃদ্ধ, বৃদ্ধ বা বৃদ্ধা, বৃদ্ধা, বৃদ্ধা বা বয়স্ক, বা বয়স্ক, বয়স্ক। তাহলে ওল্ড অর্থ বৃদ্ধ, বৃদ্ধা বা বয়স্ক। শর্ট অর্থ কি বলতো? খাটো বা বেটে, খাটো বা বেটে, খাটো বা বেটে, বইকেরে বে টইকেরে টে। হ্যাঁ, চন্দ্রবিন্দু হবে বয়ের উপরে। এই শর্ট অর্থ খাটো বা বেটে। স্মল অর্থ কি বলতো? স্মল অর্থ হলো ছোট, স্মল অর্থ ছোট। টল অর্থ লম্বা, টল অর্থ লম্বা, লম্বা বা দীর্ঘকায়ী। আর ইয়ং অর্থ কি বলতো? ইয়ং অর্থ হলো তরুণ বা যুবক, তরুণ বা যুবক, তরুণ বা যুবক। এই গেল আমাদের এই ওয়ার্ডের অর্থ। তাহলে চলো আমরা এই সঠিক ছবির পাশে আমরা সঠিক শব্দটি বসাই ফেলি। আমরা প্রথমে দেখতে পাচ্ছি কি বল। তাহলে বল, আচ্ছা এটা কি বল? কিন্তু এখানে দুইটা আছে, দেখো এই যে এখানে একটা এবং এখানে একটা। আচ্ছা বলো তো এই বলটা এই বলের তুলনায় কি বলো তো? বড়। তাহলে এখানে আমরা লিখতে পারি বিগ। এই দুটার মধ্যে আমরা লিখতে পারি এখানে বিগ, BIG। এরপরে দেখো এই যে লোকটা দরজা দিয়ে প্রবেশ করতেছে। আচ্ছা এই লোকটা দেখো, লোকটা মানে দরজাটা যতটা বড়, তাই না, এই লোকটা কিন্তু তার থেকেও বড়। তার মানে কি এই লোকটা কিন্তু লম্বা, তাই কি না? এই লোকটা অনেক লম্বা। তাহলে লম্বা আমরা কোনটা বলতে পারি? এই যে লম্বা। তাহলে এখানে বসাতে পারি আমরা টল, TALL, টল। আচ্ছা এখানে এই পিকচারে আমরা কি দেখতে পাচ্ছি? পিকচারে দেখতে পাচ্ছি একজন বুড়িমা বা একজন বয়স্ক নারী বা একজন বৃদ্ধা দাদি, তিনি লাঠি ভর দিয়ে সামনের দিকে এগোচ্ছে, তাই না? তাহলে এই পিকচার থেকে বলতে পারি আমরা যে ইনি কি বলতো? ইনি ওল্ড। ওল্ডের সঙ্গে ওনার আসলে যায়, উনি হলো বৃদ্ধা বা বয়স্ক, এই জন্য আমরা এখানে ওল্ড লিখবো, OLD। ওকে। এরপরে দেখো নিচের পিকচার। এই নিচের পিকচারে কি দেখতে পাচ্ছি? দেখো একটা লোক, এই যে দেখো এই দরজাটা, এই দরজাটা, তাই না, এই দরজাটা দেখো। এই পিকচারের ক্ষেত্রে এই লোক যখন এই দরজা দিয়ে প্রবেশ করতেছে তখন তার মাথাটা নিচু করা লাগতেছে। তার মানে কি দরজার থেকেও সে লম্বা। তার মানে কি এই লোকটার সাথে আসলে টল বা লম্বাটা যায়, এই জন্য আমরা এখানে টল বসাইছি। এখানে বৃদ্ধ ওল্ড বোঝায়। তাহলে এই লোকটা দেখো এই দরজার সিট কিনে, এই যে দেখো এই যে উপরে, আমি একটু মুছে দিই তোমাদের দেখাই। এই যে দেখো এই জিনিসটা ভালো করে দেখো। এই যে এটা হলো সিট কিনি, এই যে সাদা এটা দেখতে পাচ্ছ, এটা সিট কিনি।
দেখো লোকটার হাত কিন্তু এখানেই যাবে, অর্থাৎ এই লোকটা এই সিটকিনি খোলার জন্য দেখো এই যে পা বরাবর দেখো, পা বরাবর দেখো পাটা কিন্তু উঁচা করেছে, মাটি থেকে কিছুটা উঁচা করেছে, তার মানে কি এই লোকটা একটু খাটো, এই জন্য কিন্তু এই মাটি থেকে পাটা একটু উঁচা করে দরজার সিটকিনিটা খোলার চেষ্টা করতেছে, তার মানে কি ইনি খাটো, তার মানে কি ইনার সঙ্গে আসলে কোনটা যায় বলো তো, শর্ট। আমরা একটু আগে পড়েছি শর্ট মানে খাটো বা বেটে, তাহলে এখানে আমরা লিখব শর্ট, SHORT, শর্ট। ওকে, আচ্ছা এরপরে এই যে এই মেয়েটা, এখন দেখো তো এই বৃদ্ধা মহিলা বা এই যে দাদির বয়সের মহিলা, ইনি সামনে এগোচ্ছে লাঠিতে ভর দিয়ে, তাই না? আর এই যে দেখো মেয়েটা সদ্য কত বছর হবে, 6-7 বছর তোমাদের মতো, বা 8 বছর 10 বছর এরকম, তোমাদের বয়স যেমন এরকম। তাহলে এই মহিলার সঙ্গে যদি ওল্ড বা বৃদ্ধ বয়স্ক বা বৃদ্ধা ওয়ার্ডটা যায়, তাহলে এই মেয়ের ক্ষেত্রে কী হবে বলতো, এই যেটা ইয়ং, এই মেয়েটার ক্ষেত্রে ইয়ং হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি ইয়ং, YYOUNG, ইয়ং। ওকে, আচ্ছা এখন এই দুটো বলের মধ্যে আমরা কিন্তু সর্বপ্রথম পার্থক্য করেছি, এটা কিন্তু বড়, এই জন্য এটার সাথে বিগ যায়, কিন্তু এই বলটা কিন্তু এই বলের তুলনায় কিন্তু ছোট। তাহলে ছোট জিনিসটাতে আমরা কি লিখব, স্মল। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি এই বল অনুযায়ী ছোট বল, এই জন্য আমরা এখানে বলের সাথে আসলে স্মল কথাটা যাচ্ছে বা স্মল শব্দটা যাচ্ছে, এখানে আমরা স্মল লিখে দিলাম। ওকে, তাহলে এরপরে আমরা এখানে এ নাম্বার শেষ, এরপর দেখো বি নাম্বারে বলেছে কি, বি নাম্বারে বলেছে ম্যাচ, ম্যাচ দ্য পেয়ার, ম্যাচ দ্য পেয়ার অফ, ম্যাচ দ্য পেয়ার অফ অপোজিটস ইন অ্যাক্টিভিটি এ। অর্থাৎ বলছে এই কার্যকলাপ, অর্থাৎ এর কার্যকলাপের থেকে বিপরীত অর্থ শব্দগুলো জোড়ায় মিলাও। অর্থাৎ এই যে এখানে যেই মানে এর যে কার্যকলাপ, এখান থেকে এই যে এই শব্দগুলা, এই শব্দগুলোর বিপরীত শব্দগুলোর সঙ্গে মেলাতে বলছে, বিপরীত শব্দ। তাহলে দেখো তো যদি মিলাইতে চাই, তাহলে আমরা প্রথমে যদি আমরা এটা একটু মুছে দিই এই অর্থগুলা, ঠিক আছে, আমরা এই অর্থগুলো একটু মুছে দিব, মুছে দিয়ে একটু, ঠিক আছে। আচ্ছা দেখো তো এই যে বিগ, বিগ মানে কি, আমরা একটু আগে পড়েছি, বিগ মানে হলো বড়। আচ্ছা বড়র বিপরীত কি হবে বলো তো, ছোট, এই যে স্মল, ছোট। তাহলে এটার বিপরীত হবে এইটা। ওকে, এরপরে আছে ওল্ড, তাহলে ওল্ডের বিপরীত কি হবে, ওল্ড মানে কি বলো তো, ওল্ড মানে বয়স্ক, বৃদ্ধা বা বৃদ্ধ। তাহলে ওল্ডের বিপরীত হবে এই যে দেখো ইয়ং, ওল্ডের বিপরীত হবে ইয়ং। এরপরে আছে শর্টস, মানে শর্ট, শর্ট মানে কি খাটো বা বেটে, তাহলে শর্টের বিপরীত কি লম্বা, বা খাটো বা লম্বা, মানে বেটের বিপরীত হলো লম্বা, তাহলে শর্টের বিপরীত হবে টল। ক্লিয়ার? ওকে, তো এই হলো বি নাম্বার। এরপরে আমরা সরাসরি চলে যাব সি নাম্বারে। দেখো এখানে বলেছে সি নাম্বারটা, হ্যাঁ সি নাম্বারটা এখানে বলেছে দেখো যে রিড দ্য পোয়েম, রিড দ্য রিড দ্য পোয়েম অ্যালাউড, then underline the pronouns and the verb be in the present simple। এখানে বলছে যে কবিতাটি উচ্চস্বরে পড়ো, হ্যাঁ, তারপর প্রেজেন্ট সিম্পল টেন্স এ ব্যবহৃত প্রোনাউন এবং বিভার্বগুলো নিম্নরেখা বা আন্ডারলাইন করো। তো চলো আমরা একটু পড়া শুরু করে দিই। তো এখানে দেখো এক নম্বরে বলছে যে উই আর গার্লস অ্যান্ড বয়েজ, উই আর গার্লস অ্যান্ড বয়েজ। আমরা, উই মানে আমরা, গার্লস মানে বালিকা, আর বয়েজ মানে বালক। তাহলে আমরা বালিকা ও বা বালিকা এবং বালক। এরপরে বলছে উই আর বিগ অ্যান্ড স্মল। তাহলে বিগ মানে আমরা একটু আগে পড়লাম, বিগ মানে বড়, স্মল মানে ছোট। তাহলে আমরা ছোট এবং বড়।
এরপরে বলছে উই আর ইয়ং অ্যান্ড ওল্ড, আমরা যুবক বা আমরা তরুণ এবং বয়স্ক, আমরা তরুণ এবং বয়স্ক। এরপরে বলছে উই আর শর্ট অ্যান্ড টল, আমরা খাটো বা বেটে এবং লম্বা, আমরা খাটো বা বেটে এবং লম্বা বা ও লম্বা। এরপরে বলছে উই আর এভরিথিং, উই আর এভরিথিং, এভরিথিং মানে সব কিছুই, উই আর মানে আমরা, এভরিথিং মানে সব কিছুই, এভরিথিং মানে সব কিছুই। তাহলে উই আর এভরিথিং, আমরা সব কিছুই। এরপরে বলছে দ্যাট উই ক্যান বি, দ্যাট উই ক্যান বি, তাহলে দ্যাট মানে ওইটা, উই মানে আমরা, ক্যান মানে পারা বা পারি, তাহলে আমরা যা আমরা হতে পারি, দ্যাট উই ক্যান বি যা আমরা হতে পারি, দ্যাট উই ক্যান বি যা আমরা হতে পারি। অ্যান্ড স্টিল উই আর এ ফ্যামিলি, অ্যান্ড স্টিল উই আর এ ফ্যামিলি, তাহলে বা তবে তা সত্ত্বেও আমরা একটি পরিবার, তবে বা তা সত্ত্বেও আমরা একটি পরিবার। তাহলে এখানে প্রোনাউন কোনগুলা, এই যে উই আর, উই আর, উই আর এগুলো হলো প্রোনাউন, উই আর, উই আর, উই আর এগুলো হলো প্রোনাউন, এই যে উই, এই যে উই আর এগুলো হলো প্রোনাউন। এরপরে আমরা চলে আসি 2 নম্বরে, বলছে উই, উই লাফ অ্যান্ড ক্রাই, লাফ মানে কি বলতো, লাফ মানে হাসি বা হাসা, লাফ মানে হাসি বা হাসা, ক্রাই মানে কান্না, ক্রাই মানে কান্না। তাহলে উই লাফ অ্যান্ড ক্রাই, আমরা হাসি আর কাঁদি, আমরা হাসি অ্যান্ড আমরা হাসি এবং কাঁদি। এরপর বলছে উই ওয়ার্ক অ্যান্ড প্লে, ওয়ার্ক মানে কাজ করা, প্লে মানে খেলা, উই ওয়ার্ক অ্যান্ড প্লে, আমরা খেলি বা আমরা কাজ করি আর খেলি, বা আমরা কাজ করি এবং খেলি। এরপর বলছে উই হেল্প ইজ আদার, উই হেল্প ইজ আদার, তাহলে উই মানে আমরা, হেল্প মানে সাহায্য করা, ইজ আদার মানে পরস্পর পরস্পরকে, তাহলে উই হেল্প ইজ আদার আমরা পরস্পরকে সাহায্য করি, আমরা পরস্পরকে সাহায্য করি। এভরিডে, এভরিডে মানে প্রতিদিন, এভরিডে মানে প্রতিদিন। দ্য ওয়ার্ল্ডস এ লাভলি প্লেস টু বি, প্লেস টু বি, তাহলে দ্য ওয়ার্ল্ডস এ লাভলি মানে কি বলতো, যে পৃথিবী হয়েছে সুন্দর এক স্থান, প্লেস টু বি বাস করার জন্য, প্লেস মানে স্থান, টু বি তার মানে পৃথিবী হয়েছে সুন্দর এক স্থান, প্লেস টু বি বাস করার জন্য। বিকজ কারণ, উই আর এ ফ্যামিলি আমরা একটা পরিবার। তাহলে এখানে প্রোনাউন কোনগুলা, উই, 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 হ্যাঁ, এরপরে উই আর, তো এইগুলাই মূলত প্রোনাউন। এই যে মূলত এই যে পিকচারে যেই ছেলে মেয়ে দেখতে পাচ্ছ, এখানে কয়টা মেয়ে আছে বলো তো, এখানে মেয়ে আছে একটি, দুইটি, তিনটি, আর ছেলে আছে একটি, দুইটি। তাহলে এই যে দেখো এই 5 জন ছেলে মেয়ে মূলত তাদের এই যে এখানে কিছু কথোপকথন কিন্তু তুলে ধরেছে। ওকে, তো আশা করি এই লেকচারটি তোমাদের অনেক হেল্প করবে। ধন্যবাদ সবাইকে।